হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। প্রত্যেকটা স্টুডেন্টসের জন্য আমাদের ভারতবর্ষের, বিশেষ করে ভারতবর্ষের প্রত্যেকটা কলেজ স্টুডেন্টস যারা এই মুহূর্তে কলেজে পড়ছে, তারা তো এই সুযোগ থেকে বঞ্চিত হলো। বাট আগামী দিনে যে সমস্ত স্টুডেন্টসরা এবারে উচ্চ মাধ্যমিকের পর কলেজে অ্যাডমিশন নেবে, তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত অপরচুনিটি রয়েছে। তবে হ্যাঁ, বলা ভালো, যারা অলরেডি কলেজ পাস আউট ক্যান্ডিডেট বাট তারা এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে এটাও বলা যায় না, কারণ ইন ফিউচার তারা মাস্টার্স করবে এবং মাস্টার্সের পর তাদের কাছে একটা নতুন অপরচুনিটি কিন্তু ওপেন হয়ে যেতে বসেছে। তো কি সেই সম্পূর্ণ তথ্যটা আজকের এই ভিডিওতে দেব। ইউজিসি কি বলছে, অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন কি বলছে, এখানে ইন জেনারেল স্টুডেন্টসদের কি উপকার তারা পেতে চলেছে, সম্পূর্ণ আজকের এই ভিডিওতে সেইটার উপরেই থাকবে আলোচনা। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে। ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 1/1 ন্যাশনাল এডুকেশনাল পলিসি কিন্তু এবার গোটা ইন্ডিয়া জুড়ে চালু হতে শুরু করেছে, যেটা অলরেডি আমি একাধিক ভিডিওতে আগে বলে দিয়েছি তোমাদের, যে ন্যাশনাল এডুকেশনাল পলিসির মধ্যে যতগুলো পার্ট ছিল প্রত্যেকটা পার্ট 1/1 এবার কিন্তু ইমপ্লিমেন্ট হবে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল এডুকেশনাল পলিসির যে ডুয়াল ডিগ্রি সিস্টেম হয়ে গেল, ন্যাশনাল এডুকেশনাল পলিসির মধ্যে রয়েছে যে ওপেন ডিস্টেন্স লার্নিংয়ের ওপর গুরুত্ব আরোপ, অনলাইন লার্নিংয়ের ওপর গুরুত্ব আরোপ, এবং একাধিক পার্ট এর মধ্যে রয়েছে। আমরা সিইউইটি দেখতে পাচ্ছি, অর্থাৎ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, এরকম একাধিক পার্ট রয়েছে যেগুলো ন্যাশনাল এডুকেশনাল পলিসিকে আইডেন্টিফাই করে এবং ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 স্বীকৃতি স্বরূপ এই বিষয়টাকে কিন্তু তুলে ধরা হচ্ছে। সেখানে যা যা বিষয়গুলো উল্লেখ করা রয়েছে, তার পাশাপাশি 4 ইয়ার্সের গ্র্যাজুয়েশনও যদি আমরা দেখে নিই, ন্যাশনাল এডুকেশনাল পলিসির মধ্যে আরও একটা পার্ট ছিল যেটা এনভায়রনমেন্টাল এডুকেশন, অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলে এনভায়রনমেন্টাল এডুকেশন কিন্তু প্রোভাইড করতেই হবে। অর্থাৎ এডুকেশনটা কম্পালসারি সাবজেক্ট হিসেবে তো অলরেডি ছিল, তার পাশাপাশি এডুকেশনটাকে এবার কোর সাবজেক্ট হিসেবে বা এডুকেশনটাকে এবার 4 ক্রেডিটের সাবজেক্ট হিসেবে কিন্তু ইনপুট করার ব্যবস্থা হচ্ছে। কোন জায়গাতে? আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে। এই মর্মে ইউজিসির পক্ষ থেকে চলে আসছে একটা গাইডলাইন, যে গাইডলাইনটা খুব সুন্দরভাবে, অর্থাৎ এটা একটা ড্রাফট গাইডলাইন, প্রত্যেকটা হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন যারা অল ওভার ইন্ডিয়া জুড়ে তাদের ইনস্টিটিউশন রান করায়, সেই সমস্ত হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনের হেডদেরকে ইউজিসির পক্ষ থেকে বলা হয়েছে আগামী 22-23 তারিখ ফেব্রুয়ারির মধ্যে সাজেশন ফিডব্যাক সেটা কমপ্লিট করে পাঠানো, যাতে করে এই গাইডলাইনটা এখনও ড্রাফট গাইডলাইন সেটা যাতে ইমপ্লিমেন্ট করা হয়। প্রথমত এই গাইডলাইন যেটা আইডেন্টিফাই করছে বা এই গাইডলাইন যেটা প্রডিউস করতে চলেছে, সেটা হচ্ছে স্টুডেন্টসদের মধ্যে বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে, 4টে ক্রেডিট থাকবে এই নতুন কোর্সে, যেটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে থাকবে। এর ফলে অপরচুনিটিটা কি হবে? প্রথমত পরিবেশ বিদ্যা নিয়ে যারা পড়াশোনা করেছে বা এনভায়রনমেন্টাল এডুকেশন নিয়ে যারা পড়েছে মাস্টার্সে, এতদিন স্কোপ অনেক কম ছিল, এবার কিন্তু পার্টিকুলার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রেও এই এনভায়রনমেন্টাল এডুকেশনের যে সেকশন, এটা যথেষ্ট গুরুত্ব রাখবে। এইটাই হচ্ছে পয়েন্ট, দ্যাটস দ্য পয়েন্ট। একটা নতুন কিছু যদি চলে আসে ইন্ডাস্ট্রিতে, যদি চলে আসে শিক্ষা ব্যবস্থাতে, সেই সারাউন্ডিং আশেপাশে আরও অনেক সিস্টেম তার সাথে কানেক্টেড হবে এবং এর ফলে সুযোগ কিন্তু বাড়বে। প্রথমত এই এনভায়রনমেন্টাল এডুকেশনের পাশাপাশি থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যালও থাকবে, এবং প্র্যাকটিক্যাল যেগুলো হবে কিন্তু ফিল্ড ভিজিট বা ফিল্ড ওয়ার্কের মাধ্যমে, যেমনটা হয়ে থাকে। প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কোর্সটা হতে চলেছে 15 উইকসের যে ডিউরেশন থাকবে, এবং টোটাল যে টিউটোরিয়াল, তারপরে কোর্স ক্রেডিট 15 আওয়ার্স এরকম কিন্তু থাকতে চলেছে পার ক্রেডিট অনুযায়ী। এখানে কি কি পড়তে হবে স্টুডেন্টসদের? প্রথমত টিচিং আওয়ার যদি আমরা দেখি, 4 আওয়ার্স থাকবে হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট, ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্টাল ইস্যুস যেগুলো রয়েছে লোকাল, রিজিওনাল এবং গ্লোবাল, কনভারসেশন অফ বায়োডাইভার্সিটি ইকোসিস্টেম, এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড হেলথ, ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ আবহাওয়ার যে পরিবর্তন যেগুলো আমরা দেখতে পাচ্ছি এর ইম্প্যাক্ট কি পড়তে চলেছে, অ্যাডাপশন, ইন্টিগ্রেশন যেটা রয়েছে, তারপরে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট কি করে হবে, এনভায়রনমেন্টাল ট্রিটিস অ্যান্ড লেজিসলেশন অর্থাৎ পরিবেশ সংক্রান্ত বিষয়ে যে চুক্তিগুলো হয়েছে সেগুলো, কেস স্টাডিজ অ্যান্ড ফিল্ড ওয়ার্ক। অর্থাৎ এই যে 9টা ভাগে কিন্তু ভাগ করা হচ্ছে এই কারিকুলাম আউটলাইনটাকে। পরবর্তীতে যখন এটা ড্রাফট থেকে ফাইনাল গাইডলাইন আসবে তখন আরও ডিটেল আমরা জানতে পারবো, এবং এখানে অ্যাকচুয়াল স্টুডেন্টসদের যে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, ক্লাইমেট চেঞ্জ সংক্রান্ত বিষয়ে প্রপার নলেজ এবং
কি করণীয় এবং কি করণীয় নয়। এক প্রকার বলতে গেলে এই এনভায়রনমেন্টাল এডুকেশনটাকে সিলেবাসে বা কারিকুলামে প্রডিউস করার একটাই উদ্দেশ্য, স্টুডেন্টসরা যাতে অ্যাওয়ার হয় এবং সোসাইটিকে যাতে অ্যাওয়ার করা হয়, এবং সোসাইটির এই অ্যাওয়ারনেসের মধ্যে দিয়ে যাতে আগামী দিনে একটা ভালো ফিউচার বা একটা ভালো পরিবেশ আমরা পেতে পারি, যাতে করে আমাদের এই পরিবেশ সংক্রান্ত সমস্যাগুলো যেগুলো অলরেডি তৈরি হয়ে গেছে, লাইক গ্লোবাল ওয়ার্মিং বা বিভিন্ন যে বিষয়গুলো প্রতিনিয়ত চলছে, এর থেকে কিছুটা হলেও মানুষকে সচেতন করা সম্ভব হয় এবং মানুষকে পরিবেশ বান্ধব করে তোলা যায়। তো এই বিষয়ে তোমাদের কি মন্তব্য কমেন্ট সেকশনে জানাও। এরকম কোনো সাবজেক্ট গ্র্যাজুয়েশন লেভেলে অ্যাড হওয়া প্রয়োজন নাকি প্রয়োজন নয়, এই বিষয়ে তোমরা কি ভাবছো, কি ভাবছে এসডি টিউটোরিয়াল গাইডের অডিয়েন্স, সেটা আমাদের জানাটা কিন্তু জরুরি। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।